আমি শুধু লোগোই করে যাচ্ছি তাহলে হবে না। আপনাকে অন্যান্য জিনিসগুলো কি করতে হবে? চেষ্টা করতে হবে। আপনি কন্টেস্ট করলে কি হবে? এই যে স্কিল বাড়বে, ধৈর্য শক্তি বাড়বে। একটা সময় এসে তখন আপনি সরাসরি বায়ারের সাথে বা আপনার ক্লায়েন্টের সাথে কথা বলতে আর কিন্তু প্রবলেম হবে না। তার কাজ করতে প্রবলেম হবে না। সো আরো বেশি প্রেশার নিতে হবে যে এখন একটা করে চেষ্টা করছেন ওই ওই যে একটা থাকে না ডায়েটের মধ্যে বা আপনি যদি এক্সারসাইজ করেন তার একটা চার্ট দেয় যে প্রথম দিন আপনি জাস্ট প্রত্যেকটা স্টেপ হচ্ছে 20 সেকেন্ড করে এক্সারসাইজ করবেন। এরপরে দিন যাবে আস্তে যেমন প্ল্যাঙ্কের কথাই বলি ফার্স্টে দেয় কত 10 সেকেন্ড যে ফার্স্টের দিন আপনি শুধু 10 সেকেন্ড করে প্ল্যাঙ্ক করবেন এরপরে 20 সেকেন্ড 30 সেকেন্ড আস্তে আস্তে কি হয় সেটা বাড়তে থাকে ডে ওয়াইজ যে প্রথম 3 দিন আপনি 30 সেকেন্ড করে প্ল্যাঙ্ক করবেন এরপরে আবার পরের এক সপ্তাহ আপনি 1 মিনিট করে চেষ্টা করেন এরকম আপনাকে বাড়াতে হবে যে এখন একটা করে কন্টেস্ট করছেন আপনি এক সপ্তাহ করেন একটা করে মিনিমাম একটাতে যদি 4-5টা এন্ট্রি দেওয়া যায় এরপরে চেষ্টা করেন যে আরো 2টা করার জন্য এক্সট্রা তাহলে কি হবে আপনার হাতও দ্রুত চলে আসবে যে কাজ করতে পারছেন একটা কনসেপ্ট চলে আসবে আর যখন দেখবেন অন্যান্য এন্ট্রিগুলো পড়ছে কি ধরনের ডিজাইন করতে হবে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাব আচ্ছা ঠিক আছে তাহলে তো আমি এইভাবে করবো যে এক মানে প্রতিদিন দুটো বা তিনটা যদি করি তাহলে একটা লোগো একটা ভিজিটিং কার্ড একটা লেটার হেড বা ফটো এডিটিং বা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ এই টাইপের কিছু করবো এখন আমরা ছোট ছোট কাজগুলো আগে করি ছোট ছোট কাজগুলো হ্যাঁ বুঝিনি আপনি বলুন ছোট ছোট কাজগুলো এখন আমরা একটু আগে করি এরপরে হচ্ছে আমরা বড় কাজগুলো ধরবো আচ্ছা ঠিক আছে আর একটু প্রেশার বেশি নিতে হবে সময়টা আর একটু বাড়াতে হবে এখন যে সময়টা দিচ্ছি তার থেকে একটু বেশি সময় বাড়াতে হবে আস্তে আস্তে সময় বাড়াবে আচ্ছা ঠিক আছে অন্যান্যদের কি খবর আরেফিন যে ক্লাসগুলো মিস করেছি সেই ক্লাসগুলো কি করা হয়েছে জি ম্যাম করা হয়েছে ওকে কোনো সমস্যা নেই ক্লাসের মধ্যে না ম্যাম তেমন কোনো সমস্যা নেই আচ্ছা পারবো আর যা সমস্যা ছিল এগুলো গ্রুপে ম্যাম সলভ করা হয়েছে আচ্ছা ঠিক আছে যে গ্রুপ করে দিছিল টিমে আপনি কার টিমে আছেন জি আমি আলামিন ভাই আচ্ছা আলামিন খুবই হেল্পফুল চেষ্টা করেন কাজ করার জন্য একসাথে আর কন্টেস্ট করছেন নাকি জি ম্যাম করছি কোনো আপডেট আছে কন্টেস্টের কয়টা করেছেন বা কি রিজেক্ট খেয়েছেন এরকম কি কোনো রিজেক্ট ম্যাম এখনো খাই নাই এমনি দুইটা কন্টেস্ট করা হয়েছে আচ্ছা স্টার মার্ক আছে না ম্যাম জাস্ট হচ্ছে ডিজাইন জমা দিয়েছেন ঠিক আছে কয়টা করে এন্ট্রি দিচ্ছেন ম্যাম আমি দুইটাতে ম্যাম দুইটা করে এন্ট্রি দেওয়া হয়েছে দুইটাতে দুইটা করে এন্ট্রি দিয়েছেন ওকে এখন থেকে যেটা করবেন যে প্রতিদিন মিনিমাম একটা করে কন্টেস্ট করতে হবে আমি দুইটা বলেছিলাম সবার জন্য বলছি মিনিমাম একটা কন্টেস্ট আর হচ্ছে 4টা থেকে 5টা এন্ট্রি দিতে হবে এত কম এন্ট্রি দিলে আসলে হবে না যে ওই যে যেমন নিপু একটু আগে বললো যে একজনকে গতকাল কুইন করিয়েছে সে অনেক বেশি এন্ট্রি দিয়েছে অনেকগুলো এন্ট্রি দিয়েছে কয়টা দিয়েছিল নিপু আমি প্রায় 10টার মতো হবে 10-12টার মতো তো তাকে উইন করে দিল দেখো ম্যাম সেম কনসেপ্ট শুধু একটু ঘুরাই দিতে হ্যাঁ ওই তো একই ছিল দেখা যাবে যে একই আমের হয়তো বা পুরোটা সবুজ কালার দিয়েছে একটু পরে সেটা কালার চেঞ্জ হয়ে ইয়েলো কালার হলো একটা পরে একটা বোটা লাগিয়ে দিল তারপর একটা সাথে পাতা লাগিয়ে দিবে আবার আমের অর্ধেক কাঁচা অর্ধেক পাকা মানে হলুদ হাফ ইয়েলো হাফ গ্রিন এরকম করে দিবে ম্যাম মানে ওই ক্লায়েন্ট মানে কন্টেস্ট ওটা চেয়েছিল কি মানে ওই ওনার নাম হলো নেস্টি কফি ঠিক আছে নেস্টিটা হলো হোয়াইট কালার হবে লেখাটা আর নিচে থাকবে হলো কফি কফি লেখাটা এখন তার নিচে হবে হলো অ্যানিমেট করা একটা লোগো মানে অ্যানিমেট থাকবে যেটার মধ্যে হলো
আপনার কফির কাপটা ধরে রাখছে আর ওইটার যে মানে গরম ভাবটা ওইটা হলো উড়ে যাচ্ছে এরকম আর কি। ধোঁয়াটা, বুঝতে আমি পেরেছি। একই সেম কনসেপ্টে ডিজাইন করছি কিন্তু কন্টেস্ট হোল্ডার দেখেই না। আচ্ছা, হতাশ হওয়ার কিছু নেই, ইনশাল্লাহ। জি না। এ একজন দেখে না, ওই যে একটা কথা আছে না, এই কয়টা entry দিছেন? কি আপু? ভাইয়া, আপনি কয়টা entry দিছেন? আমি ওইটাতে 3টা এন্ট্রি দিছিলাম। একটা কি accept হয়েছে? না একটাও হয়নি। আরেকজন নিয়ে নিতে ও মানে সে হলো প্রায় 10 থেকে 12টা এন্ট্রি দিছিল, তারটা একটা করে নিয়ে নিতে সে 2 দিন আগেই আপনার কন্টেস্ট ক্লিয়ার করে দিছে, বন্ধ করে দিছে আর কি, এটা 2 দিন হয়, পরে। এটা হয়। আমি এর আগেও একটা কন্টেস্ট দিয়েছি যে মানে যে থাকে বায়ারের এত বেশি পছন্দ হয় যে সে কি করে ওটা মানে 2 দিন আগে 3 দিন আগে পোস্ট করে দেয়। হ্যাঁ আমি এটা সেটা দেখছি। নিয়ে সমস্যা নেই, ভুল থেকেই শেখা, দেখা যাক ইনশাআল্লাহ কি হয়। তবে আরো বেশি চেষ্টা করতে হবে। আমরা তো মাত্র শুরু করলাম, হ্যাঁ, ইনশাআল্লাহ। ম্যাম আমি একটা কন্টেস্টে কয়টা 8টার মতো এন্ট্রি দিছিলাম, এখন ওইটাতেও কিছু হয় নাই, মানে একটা ক্লিনিক্যাল লোগো চাইছিল, তো ওইটা দিলাম, তারপর কিছু করার নেই, মানে ওইটার মধ্যে ক্লায়েন্টের চুজ এরকম যে কিছু বলার নেই। এমন লোগোতে 5 স্টার দিয়ে রাখছে আর যেটা উইন করাইছে মানে কিছু বলার নেই। দেখা যাক কি হয়। ফায়াজ আবির, আউচ। ফায়াজ আবির, এখন নিশ্চিত সে টেক্সট করবে, জি ম্যাম। না, সে লিফট নিয়ে এনে দেব। সেটা চলেই গেছে। আচ্ছা, আমরা আজকে কি করব? আপু আমি তার আগে বলি, আমি একটা কন্টেস্ট পাইছি, ওটার মধ্যে লোগো প্লাস হচ্ছে বিজনেস কার্ড আমি সবকে শেয়ার করে দিচ্ছি। এখানে শেয়ার করে দাও, দেখি। 4 দিন টাইম আছে, টোটাল 13 দিন, অনেক দিন। ও মাই গড, আচ্ছা দেখি শেয়ার করেন তো। না সরি, 13 দিন টাইম। 1 উইক, হ্যাঁ 13 দিন, টোটাল 13 দিন, অনেক বেশি। না ঠিকই আছে, কারণ একটা লোগো 7 দিন রাখে, অনেকে 7 দিন 10 Yeah. দিনও সময় দেয়। কত অ্যামাউন্ট কত? কন্টেস্ট প্রাইস কত? সঞ্জিতা ম্যাম একটু শেয়ার করেন দেখি। 80 ইউএসডি। আপু বলতে পারিনি। আমি লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। 80 ইউএসডি, $80। ও 13 দিনে $80, বা ভালো তো। CGU logo and business card. I am looking for a logo and business card for my mobile CGU business. My business provides in-home help to people who require physiotherapy. The business name is Fitness to You. My primary target market is the over 65 market who require rehabilitation in the home. People who are going for surgery or stroke in their own home. I would like the design to be blue, grey and red. দেখেন সে উল্লেখ করে দিয়েছে, কত সুন্দর। এই যে দেখেন, কিছু কিছু ক্লায়েন্ট পাবেন এত সুন্দর ডিটেলস, মানে সে টোটাল জিনিসটা উল্লেখ করে দিবে। I do not want a car or vehicle in the logo. মানে সে ওই যে যেহেতু বলছে ফিজিওথেরাপি, যে অ্যাম্বুলেন্স টাইপের, সে এটা বলে দিয়েছে যে আমি কোনো কার বা ভেহিকল লোগোর মধ্যে চাচ্ছি না। I like the idea of a stick figure person, মানে with walking stick incorporating the name of business in the logo. মানে বুঝেছেন? সে কি চেয়েছে যে একটা পার্সন হতে হবে যে ওয়াকিং স্টিক দিয়ে হাঁটে। এরকম লোগো মনে আমার করা আছে। আচ্ছা, আর হচ্ছে নেমটা থাকবে যে বইয়ে থাকলে লিখবেন।
মানে লোগোটা আমাদেরকে ইয়াতে পাঠান। জি আপু পাঠান। বললাম লোগো আপনি বললেন না আপনার কাছে লোগো করা আছে। হ্যাঁ মানে ওই যে আপনার মানে পার্সোনাল যে আর্টিস্ট ওইরকম আর কি একটা ডিজাইন করেছিলাম। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আর তার বিজনেস কার্ডের মধ্যে কি কি থাকবে? লোগো থাকবে আর এই জিনিসগুলো থাকবে। $80 অলরেডি 64 পড়ে গেছে। আচ্ছা সঞ্জিতা ম্যাম কি করছেন? তো আমি ফ্রিল্যান্সারে এগুলো দেখতেছি। নিকু কি করছেন? আসমান আরিফিন আর নাইম। আমরা আজকে থেকে শুরু করি। কারো কি কোনো রিকমেন্ডেশন আছে যে এই কাজটা করি চলেন? মানে বন্ডেস কিছু দেখতেছিলাম আর কি চুজ করতেছিলাম কোনটা করা যায়। ঠিক আছে একজন শেয়ার করেন আমরাও সাথে থাকি দেখি। আর বাকি দুজন কি করবেন? বাকি দুইজন বা তিনজন চলেন কন্টেস্ট হয়ে যাক নিজেদের মধ্যে। আচ্ছা আপু এটা করলে কেমন হয়? এটা আরো 2 মিনিট দিলাম। এটা আপনি আমরা সবাই মিলে করলাম। হ্যাঁ করে সবাই সাবমিট করলাম। আর আপনারা আমাদের যদি কোনো ভুল করে থাকে আপনি সেটা সাজেস্ট করে দিলে আমি সেটা আমি বলছি যে চলো নিজেরাই কন্টেস্ট করি। এই যে আপনি মাত্র যেটা দিলেন এই ফিজিওথেরাপি যে ইনফরমেশন এটা দিয়ে এখন চারজন একটা লোগো ক্রিয়েট করে। আচ্ছা ঠিক আছে। এটা ভালো একটা আইডিয়া। ম্যাম কোনটা ম্যাম যে কন্টেস্টের কথা একটু আগে বললেন ওইটা? হ্যাঁ সঞ্জিতা ম্যাম যেটা দিয়েছে। আচ্ছা আচ্ছা ওইটা কি লোগো তৈরি করবে এখন? হ্যাঁ করেন। আধা ঘন্টা সময় 30 মিনিট। 30 মিনিট 30 মিনিট না 30 মিনিট না একটু বেশি রাখেন। দেন 40 মিনিট। একজন শেয়ার করেন কি করছেন না করছেন দেখবো। নিকু ভাই আপনি শেয়ার করেন। এই দেখ আমি শেয়ার করব। হ্যাঁ করেন। আচ্ছা আচ্ছা শেয়ার করেন একটু। ল্যাপটপের সাথে কানেক্ট করতে হবে আর কি করে নেই। করেন সমস্যা নাই। আমরা ওয়েট করলাম। আপনার যে ওই ওয়ার্কিং এর একটা লোগো আছে না ওটা একটু আমাকে ডেমোটা দিয়ে দিন কমে জাস্ট কিভাবে করছেন। আচ্ছা আপু, ঠিক আছে। ওইটা হলো আপনার ওই কয়েকটা নিয়ে করছিলাম আর কি। ওইটা ছিল আপনার হাই পারফরম্যান্স লাইভ আর কি দা হাই পারফরম্যান্স লাইভ এরকম আর কি করছিলাম ওটা।
অনেকগুলো দেখলাম मैम एक तो टाइम लगते था আচ্ছা সমস্যা নেই मोबाइल से कनेक्ट करा लगते थे মোবাইল থেকে কানেক্ট করবেন কিভাবে ও আচ্ছা মোবাইল কি ওয়েবক্যাম मैम হিসেবে वाईफाई नहीं तो मैम বুঝতে পেরেছি এই जी मैम কি বলে এটাকে হটস্পট সঞ্জিতা ম্যাম जी কি मैम বলছিলেন व्हाट्सएप দিয়ে কি বলছিলেন আমি কমপ্লেক্সে এগুলো ভাগ করার আগে ফার্স্ট না আমার একটা অভ্যাস হচ্ছে যে আমি পাশে রিজেক্ট কোনগুলো হয়েছে সেগুলো দেখি হ্যাঁ এটা ভালো একটা হচ্ছে যে রিজেক্ট হয়েছে অ্যাট লিস্ট ওটার মতো করে হ্যাঁ রিজেক্ট যে ধরনের হচ্ছে সেই ধরনের আমি করি না একটা আইডিয়া নাও যে ওনার কি পছন্দ করে যে ছোটখাটো কিছু ফিগার গুলো আছে অনেকে দিল যে মানে রানী কিং এই টাইপের বাট ওনারা অনেকে দিচ্ছে বাট ওনার পছন্দ করেনি কিন্তু ওনার এই রিজেক্ট থেকে অনেক আগে থেকে করা আবার যিনি আর এগুলো আবার রিজেক্ট ঠিক আছে দেখেন কি হয় সবাই সেম টাইপের লোগো দিচ্ছে সেম টাইপের না দেখেন একটু 19-20 আছে হ্যাঁ আপু সামনে ইংলিশ করে একটু দেখা যাচ্ছে যে রাউন্ড ফিগার কেউ হচ্ছে স্ট্রোক দিয়ে করা এগুলো তো করে দিচ্ছে নিপু শেয়ার করতে কি এখনো প্রবলেম मैम एक तो टाइम लगेगा मैम हो जाएगा এখন ही हो जाएगा ফায়েজ আবির জি কি খবর আপনার ভালো আছি পড়াশোনার কি খবর মোটামুটি চলতেছে একাডেমিক ক্লাস কি এখন খুব প্রেসার প্রেশার না আমার নেটটা একটু বেশি প্রেশার দেয় আমার বারবার ঢোকার পর বাইরে হয়ে যায় হঠাৎ হঠাৎ নেট একটু প্রবলেম হবেই বাট নেটে প্রবলেম হলেই যে আমাদের কাজ বন্ধ থাকবে তা কিন্তু না কন্টেস্টের কি খবর কন্টেস্ট করছেন বা কি বলে ফাইবার অ্যাকাউন্ট বা রিকোয়েস্ট কি করছেন এখন ফাইবার অ্যাকাউন্ট ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট দিই আমি কিন্তু সেই কবে থেকে বলছি ফয়েজ কথা না শুনলে আমাকে কিন্তু কঠিন হতে হবে মাসি কথা না শুনলে শেয়ার হয়েছে ম্যাম হ্যাঁ শেয়ার হয়েছে আপনি যেটা করবেন আমরা যদি ফ্রিল্যান্সারে কন্টেস্ট করি এই যে দেখেন স্কিল বাড়বে ধৈর্য শক্তি বাড়বে সো একটা দুইটা কন্টেস্ট করলে বোঝা যাবে যে বায়ার আসলে কি চাচ্ছে কিভাবে কাজ করছে এই যে সঞ্জিতা ম্যাম দেখেন মাত্রই একটা দিল কন্টেস্টের অপশন দিল অনেক সহজ যে 13 দিনে আপনাকে $80 ভালো একটা অ্যামাউন্ট বসে ধীরে সুস্থে আপনি কাজ করতে পারবেন কি হলো মিয়া হ্যাঁ হ্যাঁ আপু বলতেছি আর কি নিপু 1 2 3 আপনি এতগুলো কিভাবে জয়েন করলেন আমি তো বুঝতে পারছি না আর স্ক্রিন তো শেয়ার হয়নি ম্যাম শেয়ার করতেছি ম্যাম আচ্ছা ম্যাম হয়েছে এখন হ্যাঁ এখন আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে আচ্ছা আপনাকে স্ক্রিনে নিয়ে আসি পিন টু স্ক্রিন ওকে ম্যাম ঠিক আছে হ্যাঁ ওকে কন্টেস্টে চলে যান আচ্ছা সঞ্জিতা যে কন্টেস্টটা দিয়েছে ওটাতে চলে যান আর আমি বলবো সবাই সঞ্জিতা ম্যাম আপনি হচ্ছে এই কন্টেস্টটা এখন যেটা কাজ করবেন গ্রুপে শেয়ার করে দিবেন যতগুলো গ্রুপ আছে আমাদের সবগুলো হোয়াটসঅ্যাপ
শেয়ার করি তো। হ্যাঁ হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে এই সবাই মিলে একটা গ্রুপে সব জায়গায় শেয়ার করে দেন, কারণ কন্টেস্টটা খুবই সুন্দর একটা কন্টেস্ট, আমার খুব ভালো লেগেছে। আর 13 দিন সময় তো, দেখবেন যে জি নিপু ওই যে একটা ক্লায়েন্টের কথা বললাম না, জি ম্যাম। 2 দিন বাকি থাকতে ক্লোজ করে দিয়েছে, হ্যাঁ ম্যাম। দেখবেন এই ক্লায়েন্টও 2 দিন বাকি থাকতে ক্লোজ করে দিয়েছে। মানে এরকমই হবে, 13 দিন তো 13 দিন সে ওয়েট করবে না, আমারও তাই মনে হচ্ছে, 5-6 কারণ কি দিন সে এক সপ্তাহের মধ্যেই দেখবেন এটা ক্লোজ হয়ে যাবে, যে সে ভালো জি ম্যাম, এটা ক্লোজ হয়ে যাবে হয়তো। ভালো আচ্ছা সঞ্জিত আপু, জি আচ্ছা কি হচ্ছে আর কি দেখেন, এটা করছিলাম আর কি লোগোটা লোডিং হতে টাইম নিতেছে। একটু সময় নিবেই, শেয়ার করলে তো আরো বেশি স্লো হয়ে যায়। এই যে এইরকম টাইপের একটা করছিলাম আর কি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 সুন্দর হচ্ছে। বেশ সুন্দর হচ্ছে। কিন্তু এখানে আপনার ক্লায়েন্ট কিন্তু বলেছে হাতে স্টিক থাকবে, যে সাপোজ কেউ অ্যাক্সিডেন্ট করলে যে হাত পা ভেঙে যায় তখন স্টিক দিয়ে হাঁটে, ওইরকম টাইপের থাকতে হবে। জি ম্যাম, ওইটা বুঝতে পারছি, এইরকম টাইপের আর কি করছিলাম একটু, হ্যাঁ, হ্যাঁ। সেটা বললাম আর কি। যে মানে একজন লোক, টোটাল ওইরকম হয়নি আর কি। আপনারা যেটা করবেন যে এরকম একটা মেন কোনো একটা আইকন নিয়ে আসেন, পিএনজি ইমেজ অথবা ধরেন একটা আইকন নিয়ে এসে সেটাকে ভেক্টরে অ্যাক্টিভেট করে দেন হচ্ছে স্টিক দিয়ে কাজটা করেন। নিপু চলে যান, জি, লিস্টে চলে বুঝলাম। কাজ করেন। আচ্ছা আমি দেখতেছি ওইটা। ম্যাম অলরেডি তো 5 স্টার পেয়ে গেছে। 5 স্টার, হ্যাঁ দেখেছেন অলরেডি দুইটাতে পেয়ে গিয়েছে, বাট ম্যাম সেম পারসন, একই ভাইয়া। মানুষ ইয়া করছে। আনলিস্টেড পেলেও কিন্তু সবসময় কিন্তু একসেপ্ট হয় না। না, দেখেন সব বাংলাদেশি, হ্যাঁ জানি ফার্স্টের গুলাই বাংলাদেশি। ম্যাম, দেখতেছি। আলমগীর আর কে ফারুক, মোহাম্মদ, নবিউর, সাব্বির, রেহানা, ম্যাম ফারুক হাসান, মোহাম্মদ, আলমগীর হোসেন, বাংলাদেশি তো দেখা যায়। ম্যাক্সিমাম পিঙ্কু, পিঙ্কুর রহমান বেবি ম্যাম, বাংলাদেশি সব মনে হইতেছে। ওই তো বাংলাদেশি পাকিস্তানি এরকমই হবে, আর ইন্ডিয়ান হলে তো হিন্দু হিন্দু নাম থাকে। আচ্ছা সমস্যা নেই, কিন্তু লোগোটা যে চেয়েছে, আর অবশ্য মকআপ করে দিবেন, লোগোটা যে চেয়েছে উনি বলেছে একটা স্টিকের আমি দেখি। থাকতে হবে। নিউ মেম্বার, রিসেন্টলি সে অ্যাকাউন্ট করেছে অস্ট্রেলিয়ার। জি ম্যাম, একটা উই নাই, এটা তো নাই, আগস্টে, এই মানে গ্যারান্টেড নাই। এটা কি গ্যারান্টেড নাকি আল্লাহ জানে। সঞ্জিতা ম্যাম আপনি যখন এটা এন্ট্রিটা পেয়েছিলেন এটা কি গ্রান্টেড লেখা ছিল পাশে? ছিল ছিল গ্রান্টেড লেখা ছিল, আচ্ছা না সরি আপু, এটা লেখা ছিল না, জাস্ট লেখা আছে অ্যাক্টিভ। তাহলে কাজটা আচ্ছা করেন, আল্লাহর নাম নিয়ে দেখেন কি হয়। আমি যেটা করে আমরা কাজ করার দরকার, মানে আমি নরমাল পার্সোনালি চিন্তা করে আমি এত কিছু গ্যারান্টি দেখি না, আমি দেখতেছি যে আছে আমি কাজ করতেছি, আমি যেটা পারবো সেটা কাজ করি। এক্সেপ্ট হওয়া বা টাকাটা পাওয়া না পাওয়া পরের বিষয়, আমি এটা অ্যাকচুয়ালি আমার হাতটা ইয়া করতে যাচ্ছিলাম।
ঠিক আছে, এই দিক থেকে আপনি রাইট করতে পারেন। ম্যাম তিনটা কালার চাইছে, ব্লু, গ্রে আর হলো রেড। তিনটা কালারের কম্বিনেশনে করতে হবে। ম্যাম আমি কি ডিজাইন করে দেখাবো? হ্যাঁ আমাকে দেখাতে হবে? হ্যাঁ, আচ্ছা। আপনি কি করছেন আমাদেরকে দেখান। ও এখন আচ্ছা। আপনার কি এমবি খরচ হবে বেশি? তাহলে সঞ্জিদা ম্যামকে বলি সে প্রেজেন্ট করুক। ম্যাম হয়তো ঝামেলা হইতে পারে কিছুটা। আচ্ছা আমি দেখি না কত এমবি আছে ম্যাম, দেখে সঞ্জিদা নেব। ম্যাম এক কাজ করেন, সমস্যা নেই। আমরা যখন এই কাজটা করব আগে ফার্স্টে কি করব, একটু খাতায় হাতে কলমে অ্যাড করে নেব। এই যে সরাসরি ইলাস্ট্রেটরে বা ফটোশপে চলে যাব না, আমাদের এই ফার্স্ট ভুলই কিন্তু এইখানেই, যে আমরা খাতায় কি করি ম্যাম আমি ম্যাম ওই যে অনলাইন থেকে কিছু নিয়ে এসে তারপর আমি ডিজাইন করি আর কি ওইটা থেকে। বুঝতে পেরেছি। নিজে পেন্সিল দিয়ে আর কি। ঠিক আছে করেন আপাতত। আপনি স্টিক ফিগার পারসন লিখে জাস্ট সার্চ দেন। ম্যাম ওইটাই দেখতেছি আর কি। পিএনজি ইমেজটাকে কেটে দেন, পারসন পর্যন্ত রাখেন। হ্যাঁ এতটুকু কেটে দেন। সার্চ দেন। এখন দেখুন ওই যে একটু উপরে উঠি, এই যে ডান পাশে ম্যাম দেখেন, কোনটা? একদম ডান পাশে, হ্যাঁ হ্যাঁ এই উপরেরটাই, অনেকগুলো লোক দেখা যাচ্ছে যে তার, এটা ম্যাম। হ্যাঁ, একটু বড় করেন তো, ক্লিক করেন। আমি এখান থেকে চুজ করবো? না এটা তো শাটল স্টপ এই করে রেখেছে, মানে অনেকগুলো মুভমেন্ট আছে, এখান থেকে কোন মুভমেন্টটা ভালো লাগে আপনার। আচ্ছা দেখতেছি। বা অন্য ম্যাম ইনজুরি হইছে এরকম লোক কি মানে ইয়াতে নিব নাকি? করা যায়, কারণ তার যেহেতু ফিজিওথেরাপির এরকম কিছু করা যায়, অথবা সে যেহেতু ট্রিটমেন্ট করছে, তারপর হচ্ছে সেই ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে এরকম নিলে ভালো হয়। বা রিকভার হয়ে গিয়েছে, তার ট্রিটমেন্টের পর রিকভার হয়েছে, আর আপনি উনি যেহেতু বলেছে কি কি ব্লু আর ব্লু, গ্রে আর হলো রেড। রেড, এই তিনটা কালার কম্বিনেশনে করার জন্য তাহলে আপনি এক কাজ করতে পারেন, ওখানে হচ্ছে ধরেন
একটা রিল্যাক্সেবল একটা সাইন ইউজ করতে পারেন যে এই পার্সনটার সাথে আপনি এক একটা পার্সন চুজ করেন যে কোনটা নেওয়া যায় পার্সনটা করে দেখি portrait সবকিছু টাইম টাইম দিতে এই গুগল মিটে ক্লাস মানে যখন আপনি শেয়ার করবেন স্ক্রিন শেয়ার করলে এরকম প্রবলেম হয় তো, কোনটা চুজ করা যায় কনফিউজ কনফিউশনে পড়ে গেছি কোনটা চুজ করা যায় কনফিউশন প্রয়োজন নেই। আপনি আগে হচ্ছে ই করেন ভাইয়া হোয়াটসঅ্যাপে দেখেন তো এটা হয় কিনা। হোয়াটসঅ্যাপ হ্যাঁ হোয়াটসঅ্যাপে আমি একটা পাঠিয়েছি স্টিক দিতে বলছে তো আপনি কি দেখেছেন একটু এতে পড়াশোনা হয় হ্যাঁ দেখি এটা ছিল তো এটা কি রেজের পার্সোনাল মনে হচ্ছে না এটা করা যায় মানে ইনজুরিতে পড়ছে আর কি এরকম আর কি সমস্যা বাবা থাকে না ব্রিফকেস কভার হয়ে যায় কি কর্পোরেট লেভেল হয়ে যায় আমি ওয়াইফাই অফ করে রেখেছি মোবাইলের ওয়াইফাই বন্ধ এরপর হচ্ছে আমি এসএমএস পাঠাচ্ছি করছি কি ব্যাপার হয় না কেন এখন দেখি ওয়াইফাই কানেক্টেড করা নেই আচ্ছা আপু হোয়াটসঅ্যাপে দেখেন একটু বয়স হয়ে না অসুস্থ বোঝা যায় কোথায় দিয়েছেন হোয়াটসঅ্যাপে আপু আসেনি তো এখনো আমি তো পাচ্ছি না ও আচ্ছা এই যেটা হ্যাঁ একটু এই যে হয়ে যাচ্ছে আর একটু যদি ই হয় তাহলে মনে হয় ভালো লাগবে
আপু দেখবেন এটা কেমন হয়? শেয়ার করেন সঞ্জিতা ম্যাম, এই জন্য বলেছি আপনাকে শেয়ার করতে। এই যে আপু করি। এই নিপু শেয়ার অফ করেন, আপনার এমনিতেও এমবি খরচ হচ্ছে, শেয়ার অফ করে দেন। এই যে স্টপ শেয়ারিং নিচে লেখা আছে দেখেন। নিপু সঞ্জিতা ম্যাম এই পিকটা আবার একটু মাসল ম্যান হয়ে যাচ্ছে। সেটা এটা মাসল ম্যান হয়ে যাচ্ছে। এই যে গ্রিন কালারের উপরে এটা এটা ভালো লাগছে। এটা হ্যাঁ এটা ভালো লাগছে না? হ্যাঁ এটাও চলে। আবার অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে হ্যান্ডেলটা ডিলিট করতে হবে। মিডলে হ্যাঁ সঞ্জিতা ম্যাম একটা ভালো বুদ্ধি দেই। জি আপু। ড্র স্টেটমেন্ট ড্র করা হয়ে গেছে। আচ্ছা এখন তাহলে যে পরের স্টেপগুলো দেখেন ওরা কিভাবে কাজ করছে করেন। আমরা একটু পরে আপনারটা আবার দেখব। সঞ্জিতা ম্যাম আরেকটু জুম করে নিয়ে তারপরে কাজ করেন। আচ্ছা
অনেক বেশি প্র্যাকটিস করতে হবে পেন টুলের কাজ। সঞ্জিদা আপু? ম্যাম, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে পেন টুল। জি আপু। রহিমা আমার আক্তার, এই- রহিমা আক্তার, রহিমা আক্তার পেন টুল দিয়ে আমাকে কাজ করে দেখান, একদম পারফেক্টলি শেপ দেখাতে হবে। এরকম একটা শেপ নিয়ে আসেন, শেপ নিয়ে এসে কাজ করেন। হার্ট একটা ইমেজ নিয়ে আসবেন। আপু দেখেন তো ঠিক আছে না আবার? ঠিক আছে, বাট একটু বাড়িতে ফিনিশিং ভালো হয়নি। এই যে এই জায়গাটা ফিনিশিং ভালো হয়নি। এই জায়গা এগুলোতে। হ্যাঁ, কর্নার গুলো আর কি আরেকটু রাউন্ড হবে। হ্যাঁ এগুলো আর আমার বুদ্ধি আছে ওদিকে করবো আচ্ছা ঠিক আছে। চুলগুলো দিয়ে যাও তারপরে এটা বলছে আলহামদুলিল্লাহ সঞ্জিতা ম্যাম, আপনি তাহলে প্রেজেন্ট করতে থাকেন, আমি জাস্ট 2 মিনিট একটু ব্রেক নিয়ে আসছি। 2 মিনিট আচ্ছা আপনি কাজ করতে থাকেন। বিক্রিয়া হ্যাঁ বলেন, শুনতেছি। এখন এটার মধ্যে কি একটা স্লিপ দিয়ে দেব? হ্যাঁ দিতে পারেন। কিভাবে দেব? না দিলেও সমস্যা নেই। আপনি ইয়ে করেন, এই পেন টুলের মাধ্যমে অথবা লাইন টুলের মাধ্যমে একটা লাইন টেনে আরের সাথে অ্যাড করে দিয়ে আপনি ই করতে পারেন, স্টিকটা তৈরি করতে পারেন। এই যে হ্যাঁ এইভাবে দিতে পারেন অথবা একটু বাঁকা করে দিতে পারেন, দিয়ে তারপরে আপনার ওইটা হলো ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাবেন আর কি। তাহলে বোঝা যাবে যে ওইটা পিছনের দিকে আছে আর হাত দিয়ে ধরে রাখছে এরকম একটা। সমস্যা নেই এটা দিয়ে তখন হচ্ছে এই যে 5 মিটার দিয়ে করে দেব সমস্যা কোথায়? হ্যাঁ 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 করতে পারেন। এটা কি এলো? ঠিক আছে এবার? মানে মোটামুটি চলে, আর একটু সোজা করে দেন লাঠিটা পায়ের কাছ, মানে পায়ের দিকে। রাইট নাও? হ্যাঁ চলে চলে, সমস্যা নেই, চলে।
হ্যাঁ, একটা সঞ্জিতা ম্যাম, জি আপু, এই পলিগন তিনটা কি মনে হয় একটু আলাদা হয়ে গেল না ডিসটেন্সটা? বেশি হয়ে গেছে মানে 19-20 হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি তিনটাকে সিলেক্ট করেন, তিনজনকে আস্তে সাবধানে, তাহলে তো ওই যে পিছনেরটাও চলে আসবে। এই শেপটাও চলে আসবে, এটা না, আপনি ডান পাশ থেকে সিলেক্ট করেন, ডান ডান রাইট সাইড কোনটা? হাস, কি করছেন? আপু আরেকটা নিয়ে আসুন। ওকে, তিনজনকে সিলেক্ট করেন, একটু মানে টাচ করলেই হবে, একদম পুরোটা করতে হবে। অ্যালাইনে চলে যান, ডান পাশে, হ্যাঁ অ্যালাইন ক্লিক করেন। ওকে, এখন আমরা কি অ্যালাইন করব, ওয়েট করেন। আমার হচ্ছে এটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। এই যে নিচে ডিস্ট্রিবিউট, নিচে 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 ডিস্ট্রিবিউট, মিডল ডিস্ট্রিবিউট করব আমরা, 2 নাম্বার। এটাকে? হ্যাঁ 2 নাম্বার। ওকে, আবার হচ্ছে এই 1 2 3 4 5 নাম্বার, এটা 5 নাম্বার, রাইট। ওকে ঠিক আছে, পারফেক্ট। এটা আপু এখন এক একটা এক এক কালার দিই। হ্যাঁ দিতে পারেন। এটা একটু বাড়িয়ে দিই। সবগুলোই ধরে একসাথে বানান। আপু রেড করবো না, এক একটা এক এক কালার করবো। আচ্ছা, এটা এখানে নিয়ে আসি। এটাকে গ্রুপ করেছেন মেনটাকে? না এটা গ্রুপ করে দিই, গ্রুপ করে দিই। এখানে বসালে কেমন লাগবে আপু? চলে। আর একটু বেশি রেড কালারটার সাথে একটু লাগিয়ে দেন, নিচে পাটাকে লাগিয়ে দেন। 2 স্টেপ, বেশি চলে গেছে। এবার ঠিক আছে। না, আরেকটু করুন, মাউসটাকে আরেকটু ছোট করেন। আমি চাচ্ছি এই যে রেড কালারের এই যে উপরের যে হোয়াইট স্পেসটা আছে, হ্যাঁ এই জায়গাটায় থাকবে, রাইট।
এটা হচ্ছে আরেকটু ঠিক আছে, কিন্তু মাথাটা দেখেন আমার বেশি বড় হয়ে গেছে। মাথাটা মানে এই যে আমি চাচ্ছি যে এটা যদি একটা টানেল হয়, টানেলের ভিতর দিয়ে সে হেঁটে যাচ্ছে, তাহলে যাওয়ার সময় কি হবে? আপনি তাহলে এক কাজ করে এটাকে আনগ্রুপ করে দিয়ে মাথাটা ছোট করে দিই। না, তাহলে আবার সাইজই হয়ে যাবে। আপনি এই যে কর্নারে যান, সিলেকশন হয়েছে, কর্নারে গিয়ে সাইজটাকে ছোট করেন। এই যে কোণাটায় আসেন, এই পাশে কোণা না, উপরে ডান পাশের কর্নারে যান, উপরে। হ্যাঁ, এবার হচ্ছে শিফট চেপে ধরেন, শিফট, শুধু শিফট। আচ্ছা মানে আরেকটু ছোট করেন, বাস ছেড়ে দিন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। না তো ভালো হয়নি বাট মোটামুটি। এটাকে আরেকটু ভিতরে নিয়ে আসেন, মানে সে হচ্ছে এটাকে ভিতরে নিয়ে সঞ্জিতা ম্যাম, যে দেখো আমি 3টা পলিগোনালকে আরেকটু কাছাকাছি নিয়ে আসি, ম্যানটাকে বাহিরে নিয়ে যান। ডাবল হয়ে গেল, ডিলিট করেন, এই ডিলিট করেন। কয়টা করছেন? ঠিক আছে। আচ্ছা, এগুলোকে আরো কাছে নিয়ে আসবো। কাছাকাছি আনেন। হ্যাঁ, আপু এক কাজ করি, এগুলো না হলে ফিল করে দিলে কেমন লাগবে? না না, জাস্ট স্ট্রোক ফিল করে দিলে কেমন লাগবে? দেখেন ফিল করে দিলে তো পুরোটা ব্লক হয়ে যাবে। তাও ঠিক। এবার ঠিক আছে আপু? হ্যাঁ, 3জনকে সিলেক্ট করেন, আবার ওই যে অ্যালাইনমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানটায় যদি ম্যানটা কোথাও নিয়ে আসেন, সঞ্জিতা ম্যাম ব্লু কালারটার উপরে নিয়ে আসেন। হ্যাঁ, ব্লু কালারটার উপরে নিয়ে আসেন, দেন ওই যে রেড কালারটার মতো ম্যাচ করে দেন। আচ্ছা বুঝতে পারছি। রাইট, আরো সামনে, আরো সামনে। ওর এক পা বাহিরে আছে, মানে আমি চাচ্ছি ও ভিতরে হেঁটে যাচ্ছে। আর একটু, এই যে ঠিক আছে, একদম পারফেক্ট। চাইলে আপনি ওই যে স্ক্রিন একটু ছোট করে দিতে পারেন, যাতে রেড কালারটা পুরোটা ব্লক বোঝা যায়। উপরে কর্নারে গিয়ে শিফট করে একটু ছোট করে, অল্প একটু। ওকে 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 ওকে, ঠিক আছে। বাট আমার কাছে কেন জানি এটা মনে হচ্ছে ভালো লাগতেছে না এই জায়গাটা। আচ্ছা করেন, আপনি তার এই একটাই জমা দিবেন না, কনসেপ্ট তো অনেকগুলো থাকবে। একটা হ্যাঁ কনসেপ্ট একটা করি, তারপর পরে আমরা আরেকটা কনসেপ্ট করে নেব, সমস্যা নেই। তারপর এটাতে কি করা যায়, কি কি বলছে। দেখুন, মাঝে মাঝে ঘুম এর আসবেন এন্ট্রিতে, কে কি এন্ট্রি করছে একটু ঘুম আসবেন। সে সার্কেল দিয়ে বসছে, তারপর হচ্ছে নিচে লিখে খুব ইজি করছে। আপনি দেখেন লোকটা ওখানে ইজি। নাম চেয়েছে, ফুল নেম থাকবে, নামটা চেয়েছে, আপনি নামটা দিয়ে দেন। Zone physio fitness to you.
ফিজিও ফিটনেসটা আপু এখানে লিখে দেবো নাকি নিচে লিখে টেক্সটে নিতে পারেন, নিচে নিন। আপু আমি 1 মিনিটের জন্য আসছি একটু আচ্ছা ওকে। আপু এটা কেমন লাগবে না না ফন্টটা ভালো লাগে না, আপনি একদম ফ্রেশ ফন্ট রাখেন, বেশ ফ্রন্ট একটু ফ্রেশ টাইপের। এটা হ্যাঁ এটাও সুন্দর লাগছে। স্টেটে কি দিব, স্টেট কি ঢাকা না পায়েস, স্টেট তো ঢাকা হবে, আপনি ঢাকা স্টেটে বাস করেন। ফায়াজ আপনি কোন জেলাতে আছেন, সিটি কি দেব, এ, কোন জেলাতে আছেন, কোন সিটি, মিরপুর, তাহলে সেটাই দিবেন, ঢাকা মিরপুর। 10:30। আপু আমাকে আর একটু আসতে হচ্ছে কি হচ্ছে? আমাকে আর একটু যেতে হবে আমার শাশুড়ির কাছে তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপু আমি একটু মানে শেয়ারিংটা অফ করে দিই হ্যাঁ অন্য কেউ শেয়ার করুক ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপু একটু আসছি রহিমা আপনার হয়েছে?
জুমিন রহিমা আরো প্র্যাকটিস করতে হবে। এটাকে ডিলিট করে দেন রহিমা, ক্রস করে দেন, পরে তো আমি আনতে পারি। রহিমা আরো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আরো জুম করেন। আপনি এত ছোট ছোট স্টেপে নিয়েছেন, স্টেপগুলো আরো হচ্ছে পারফেক্টলি নিতে হবে। পেন টুলের কি কি ধর্ম আছে রহিমা? আপনি আমরা পেন টুলের যে ক্লাস নিয়েছিলাম ওই ক্লাসটা দেখবেন। কত নাম্বার ক্লাস ছিল পেন টুলের? ম্যাম অনেক আগের ক্লাস, প্রথম দিকে একদম ম্যাম। পেন টুলের ক্লাস। ম্যাম ম্যাম হোয়াটসঅ্যাপে ম্যাম দিয়েছি একটা ডিজাইন, ম্যাম সিম্পল ভাবে করছি। আচ্ছা ঠিক আছে, দেখো। হ্যাঁ সিম্পল, এটা মকআপে বসান, দেখেন কি হয়। আচ্ছা ম্যাম। রহিমা আরো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওকে। ফায়াজ অ্যাকাউন্ট অ্যাক্টিভ। না, ফিজিওথেরাপি তাকে মাসে থেরাপি দিয়ে হচ্ছে অ্যাক্টিভ।
খাও তো। আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি খবর আপনাদের? কেউ কি কাজ করছেন নিপু ভাইয়া? হ্যাঁ আপু, হোয়াটসঅ্যাপে দেখেন দিছি। বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ, বললাম আর কি, যা হইলো আর কি, সিম্পলের মধ্যে যা করা যায়। যত দ্রুত সম্ভব আর কি। হ্যাঁ আর কি। না ভালোই হয়েছে। আচ্ছা আমরা কি অন্যান্য কালার কি দিব নাকি দিব না? একটা আমার কাছে মনে হয় কি দিয়ে করে একটা না দিয়ে। হ্যাঁ বুঝতে পারছি, আপনার ওই জায়গায় আপনার কিন্তু চাইছে আর কি, কন্টেস্ট হোল্ডার যে সে কিন্তু তিনটা কালার চাইছে, গ্রে কালার, ব্লু কালার আর হলো রেড। এই তিনটা কালারের কম্বিনেশন আপনার করতে হবে। তো এর আচ্ছা বাইরে করলে মনে করেন যে সে অ্যাকসেপ্ট করবে না আর কি। বুঝতে পারছি। আমি কি করছি আবার ওটা কাটছি কেটে একটা ওই ডিজাইন রাখছি আবার একটা ডিজাইন করতেছি, দেখবেন শেয়ার করবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, শেয়ার করতে পারবেন। ও আপু তো শেয়ার করে রাখছে। প্রবলেম নেই, আপনি শেয়ার করতে পারবেন, সমস্যা নেই। না না আপু তো শেয়ার করে রাখছে, তাহলে আমি শেয়ার করতে পারবো না তো? হ্যাঁ, পারবেন পারবেন, সমস্যা নেই। আপনি একটা পিন করে আমরা দেখলেই হবে, সমস্যা নেই। তো ওই অপশনই তো আসতেছে না। করতে পারবো? দেখি তো করতে পারি কিনা। থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন দেখেন, প্রেজেন্ট লেখা আছে। কি সমস্যা? কি প্রবলেম? আপনি শেয়ার করা ছিল তো আপু, হ্যাঁ। এই জন্য আমি চিন্তা করতেছি যে আমি মনে শেয়ার করতে পারবো না। ও আচ্ছা, না আমি শেয়ার করছিলাম আর কি, আপনাদের সাথে সাথে যদি আপনাদের একটু আইডিয়া দেওয়া যায় কিনা আমি চেষ্টা করছিলাম আর কি। আচ্ছা শেয়ার করেন। ট্রাই করেন। আমি কি করছি এটাকে আবার কেটে তারপর আবার এভাবে ট্রাই করতেছি। আচ্ছা হ্যাঁ, ভালো বুদ্ধি। তবে সঞ্জিতা ম্যাম, জি আপু। এটাও একটা রাখতে পারেন। ওকে, এই কনসেপ্টটা রাখেন। আরেকটা কনসেপ্ট হচ্ছে আপনি স্ট্রোক রাখবেন, মানে এটার ফিল কালারটা থাকবে না, স্ট্রোকটা থাকবে শুধু।
আচ্ছা, বুঝতে পারছি। মানে এটা হচ্ছে একটু ফাঁকা চাচ্ছি আমি ভিতরেরটা, এটাও করতে পারেন। আমি এটাকে করলাম তো আপু, এখন এটা একবার ট্রাই করে দেখতেছি যে এটা কেমন হয়। করেন। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পেরেছি, করেন, আমরা দেখছি। আমি আপনাকে পেন টু স্ক্রিনে দিয়ে দেই, আপনি পুরোটা ওই বড় করেন ইলাস্ট্রেটর। আচ্ছা ম্যাম, ওই মকআপে বসানোর পরে যেরকম হয়েছে ওইটা ইয়াতে দিছি আর কি, হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম পিকটা। মানে খুব দ্রুত করার অনুসারে কিন্তু ভাইয়া ভালোই হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে। সেটাই। নিপু, হ্যাঁ ম্যাম বলেন। দাঁড়ান, আমার একটু কাছে নিন। ম্যাম বলেন, শুনতেছি। আমার ইমেজটা আসেনি এখন, আসুক বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নিপু, ফিজিও ফিটনেস টু ইউটা একটু দূরে চলে গেছে আমার কাছে মনে হচ্ছে। আর নিচে যে রেড কালারের একটা স্ট্রোক দিয়েছেন, এটাকে আরেকটু উপরে তুলে দেন। টু ইউটা আরেকটু কাছে নিয়ে আসেন। এইখানে ব্লু কালার যেই এটা কি বলে মানুষটা আর্ট করেছেন, ওকে একটা স্ট্রোক দিয়েছেন আপনি ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার স্ট্রোক দিব ম্যাম? না না, ব্ল্যাক কালার না দিয়ে হোয়াইট কালারের একটা স্ট্রোক দেন। হ্যাঁ, 1 ফিটের মতো রাখেন, 0.5 থেকে 1 ফিট, আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে। মানুষটা স্পষ্ট বোঝা যাবে একটু ব্ল্যাক হয়ে আছে। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে ম্যাম। হ্যাঁ সেটাও করতে পারেন, যে এই যে আইকনটা আছে হিউম্যানের আইকনটাকে অ্যাশ কালার করে দিয়ে পিছনে হচ্ছে আপনি রেড আর ব্লু কালার কম্বিনেশনটা রাখতে পারেন, এটাও একটা করতে পারেন। এটা কি বেশি ভিজিবিজি লাগতেছে? না ঠিক আছে, কিন্তু এই কালারটার জন্য একটু কেমন যেন লাগছে, বাম পাশের তিনটার জন্য একটু বেশি। এটা কেন? থাকুক, এটা আপনি করেন, আপনি 2-3টা করেন। এটা বাঁকা হচ্ছে।
নিপু ভাইয়া হ্যালো হ্যাঁ আপু শুনতেছি বলেন। সামনের এগুলো দিব নাকি শুধু পিছনেরটাই থাকবে? সামনেরটা বাদ দেন, পিছনেরটা থাকবে। হ্যাঁ পিছনেরটা থাকতে পারে। সিলেক্ট করেন, একসাথে সিলেক্ট করে ডিলিট করে দেন। আর প্রয়োজন হলে আবার আরেকটা করেন, সামনেও থাকলো। আপনি যত বেশি কম্বিনেশন মানে কনসেপ্ট করতে পারবেন তত বেশি এন্ট্রি হবে। আচ্ছা বুঝতে পারছি। আপু এখন তো আমি এটা পেয়েছি, আমি কিছুক্ষণ টাইম নিয়ে আমি আরো বেশি মানে আরো একটা ভালো করে দেখে দেখতে পারি কিনা। আপনারা করেন, সমস্যা নেই। আমরা প্রেজেন্টটা দিয়ে আসি চলেন। শেয়ার কি অফ করবো আপু? হ্যাঁ off করে দেন। আমি আজকে গ্রুপে ক্লাসের টাইম শিডিউল কবে কি সব দিয়ে দেব। আমাকে সন্ধ্যার মধ্যে কনফার্ম করে দিলে তারপর হচ্ছে আমি শেয়ার করে দেব। ওকে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাম। কিরে ভাই, আমারটা শেয়ার হয় নাকি? আজকে আমরা কে কে ক্লাসে ছিলাম? নাইম কি এখনো আছি? নাইম, নাইম কার টিমে? নাইম স্যার। ম্যাম আমি সিটে গ্রুপ সিটে। আচ্ছা, আপনার টিম লিডার কে সেটা জিজ্ঞেস করেছি। আলামিন ভাই গ্রুপে। আপনাকে নাকি খুঁজেই পায় না আলামিন। নাইম ভাইকে খুঁজেই পাচ্ছি না, কি করবো বুঝতেছি না। কাজ করেছি আলামিন, এই যে একটা কন্টেস্ট করছে ওরা, চেষ্টা করেন এই কন্টেস্টটা দেওয়ার জন্য, ইজি আছে। সবার সাথে একসাথে মিলে কাজ করেন। আপু হ্যাঁ, আমার একটা প্রবলেম হচ্ছে, আমার গ্রেডিয়েন্ট টুলে যখন যাই ওখানে কালার সিলেক্টে যখন যাই তখন আমার ওটা কালার সিলেক্ট হয় না। আমার মনে হয় আমার নিজের কোনো ভুল হচ্ছে। আমার এত সময় পরে মনে পড়ছে। রহিমা মাইক্রো ওয়ার্কার্সে গ্রাফিক্স রিলেটেড কোনো কাজ নেই, ওখানে গ্রাফিক্সের কোনো কাজ পাবেন না। ডাটা এন্ট্রি রিলেটেড কাজগুলো আসলে আমরা পাই। সঞ্জিতা ম্যাম, কি প্রবলেম? আপু আমি যখন টেস্টারে কাজ করি তখন গ্রেডিয়েন্ট টুলে গিয়ে তখন সেখানে যে একটা কালার সিলেকশন অপশনটা আছে না, হ্যাঁ, সেখানে গেলে আমার কালার সিলেকশন হয় না। আচ্ছা ঠিক আছে, দেখছি। রহিমা আক্তার, আলামিন আজকে নেই, আরেফিন আছে, নাইম ওকে, মাহবুব নেই, আবু সাইদ। এই আবু সাইদ কার ব্যাচে? আমাদের আমাদের সাথে না। অন্য ব্যাচের কেউ আছি? রহিমা, আরেফিন, নাইম, নিপু, সঞ্জিদা, ফায়েজ, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা সঞ্জিদা ম্যাম শেয়ার করেন, দেখি কি প্রবলেম।
দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এই যে এখানে যখন কালার সিলেক্ট করি না, তখন কালার সিলেকশনটা আসে না। এই যে সঞ্জিতা ম্যাম, টেক্সটে কখনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে না। টেক্সটে হবে না? আমরা কখনোই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি না। এখানে হচ্ছে আপনাকে শেপে কনভার্ট করে নিতে হবে, টেক্সটটাকে শেপে কনভার্ট করতে হবে। কন্ট্রোল শিফট ও, কন্ট্রোল শিফট শিফট ও। ওকে, এখন আপনি গ্রেডিয়েন্টে ক্লিক করেন, ঠিক আছে? এখন আপনি কালার চেঞ্জ করেন, ওই কালারের উপরে গিয়ে ডাবল ক্লিক। ও আচ্ছা, ঠিক আছে, এবার বুঝতে পারছি। অথবা আপনি কালার পিকও করতে পারবেন। এই যে দেখেন নিচে আই ড্রপার টুল আছে, এটা হ্যাঁ সিলেক্ট করেন। হ্যাঁ, বুঝতে পারছি। এরপরে এই যে আপনার ডকুমেন্টে কালারের উপরে আসেন, যে কালারটার উপরে ক্লিক করবেন সেই কালারটা পেয়ে যাবেন। আচ্ছা, পিকার বুঝতে চুজ পারছি। করবেন, পিকার চুজ করে আই ড্রপার টুল দিয়ে কালার অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? আবার এখানে আপনি এখন লেখাটার উপরে আসেন, এসে ড্র্যাগ করেন, জাস্ট ড্র্যাগ করেন, মাউসের লেফট বাটনে চেপে ধরে হ্যাঁ ড্র্যাগ করেন। দেখেন যে এই যে ড্র্যাগিং হয়ে এই আপনি কালারটা যে অ্যাপ্লাই করেছেন সেটা ড্র্যাগিং হচ্ছে। বুঝতে পারছি আপু। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আচ্ছা, ঠিক আছে আপু। ক্লাস শেষ আমাদের। আমি একটু ব্রেকফাস্ট করব। আচ্ছা ঠিক আছে ম্যাম, ভালো থাকবেন তাহলে। ঠিক আছে, আচ্ছা আপু। আল্লাহ